মাধ্যমিক প্রস্তুতি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই। আজকে শুরু করব অনুপাত সমানুপাত 5.3 চ্যাপ্টার। একের দাগে বলেছে A/B সমান C/D হলে দেখাই যে, তো এখানে A/B সমান C/D সমান কে ধরতে হবে। A/B সমান C/D সমান কে ধরি, কে নট ইকুয়াল টু 0। এখানে অতএব A সমান B কে, C সমান D কে। লেফট হ্যান্ড সাইড সমান A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইস টু A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। তো এখানে অনুপাত আছে, এটা আমরা নিচে লিখে নেব A স্কোয়ার প্লাস B স্কোয়ার বাই A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। A আর C এর মান বসাবো। এখানে মান বসালে B স্কোয়ার কমন আসবে, B স্কোয়ার কমন আসলে ওপর নিচে B স্কোয়ার কেটে যাবে, ওপরে থাকবে K স্কোয়ার প্লাস 1, নিচে থাকবে K স্কোয়ার মাইনাস 1। এখানে রাইট হ্যান্ড সাইডে থাকবে তোমার অনুপাত তুলে দেবো, ওপর নিচে বসিয়ে নেব, নিয়ে A ও C এর মান বসিয়ে দেবো, দিলে BD কমন আসবে ওপর নিচে, পড়ে থাকবে ওপরে K স্কোয়ার প্লাস 1, নিচে K স্কোয়ার মাইনাস 1। তো এখানে দেখাই যাচ্ছে লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড একই এসেছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দুয়ের দাগে বলেছে লেফট হ্যান্ড সাইডে A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার ইস টু A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার। তো অনুপাত তুলে দিয়ে ওপর নিচে বসাবো এবং A ও C এর মান বসাবো, এর জায়গায় এর মান বসাবো এবং সব থেকে B স্কোয়ার কমন আসবে, B স্কোয়ার কমন আসলে থাকবে K স্কোয়ার প্লাস K প্লাস 1, নিচেও K স্কোয়ার মাইনাস K প্লাস 1। তো ওপর নিচ B স্কোয়ার কেটে যাবে, তো ওপরে থাকবে K স্কোয়ার প্লাস K প্লাস 1 ও নিচে থাকবে K স্কোয়ার মাইনাস K প্লাস 1। রাইট হ্যান্ড সাইডে C স্কোয়ার প্লাস CD প্লাস D স্কোয়ার অনুপাত C স্কোয়ার মাইনাস CD প্লাস D স্কোয়ার। তো ওপর নিচে বসিয়ে নেবো, C এর মান বসাবো, মান বসালে ওপর থেকে D স্কোয়ার ও নিচ থেকে D স্কোয়ার কমন আসবে, ও উপরে থাকবে K স্কোয়ার প্লাস K প্লাস 1, নিচে K স্কোয়ার মাইনাস K প্লাস 1। তো D স্কোয়ার কেটে যাবে, দেখা যাচ্ছে ডান দিক ও বাম দিক সমান, অতএব ডান দিক সমান ডান দিক প্রমাণিত, বাম দিক সমান ডান দিক প্রমাণিত হলো। 3 নম্বরে রুট ওভার A স্কোয়ার প্লাস C স্কোয়ার অনুপাত রুট ওভার B স্কোয়ার প্লাস D স্কোয়ার। তো ওপর নিচে বসিয়ে নিয়েছি, আগের মতো আমরা মান বসিয়ে দেব, এর জায়গায় B কে আর সির জায়গায় D কে। তো এখানে মান আমরা বসিয়ে দিয়েছি, এখান থেকে K স্কোয়ারের মধ্যে যেহেতু রুট আছে বাইরে একটি K আসবে, তো K এসে গেছে। এবারে B স্কোয়ার প্লাস D স্কোয়ার ও নিচে B স্কোয়ার প্লাস D স্কোয়ার কেটে যাবে। রাইট হ্যান্ড সাইডে অনুপাত সরিয়ে দেবো, ওপর নিচে বসাবো, বসালে এখান থেকে আমরা মান বসিয়ে দেবো, মান বসালে K কমন আসবে, ওপরে PB প্লাস QD ও নিচে PB প্লাস QD পড়ে আছে, তো কেটে দেবো, দিয়ে K থাকবে, অতএব K লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। দুয়ের দাগে বলেছে X/A সমান Y/B সমান C/Z হলে প্রমাণ করি যে 1 2 3, এই তিনটি আমরা এবার করব। তো প্রথমে X/A সমান Y/B সমান Z/C সমান K ধরবো, K নট ইকুয়াল টু 0, অতএব X সমান A কে, Y সমান B কে এবং Z সমান C কে হবে। এবারে লেফট হ্যান্ড সাইডে X³/A স্কোয়ার প্লাস Y³/B স্কোয়ার প্লাস Z³/C স্কোয়ার, X Y ও Z এর মান বসিয়ে দেবো, দিয়ে ওপর নিচে কাটাকাটি হবে, যেহেতু ওপরে AQ আছে নিচে A স্কোয়ার আছে, অতএব A থাকবে, এখানে ওপরে BQ আছে এখানে B স্কোয়ার আছে, তো BKQ প্লাস হচ্ছে CC কেটে যাবে, একটা C থাকবে CKQ। তো এখান থেকে KQ প্রতি ক্ষেত্রে আছে, তো KQ কমন আসবে, A প্লাস B প্লাস C হবে। রাইট হ্যান্ড সাইডে X প্লাস Y প্লাস Z এর হোল কিউ আছে, নিচে A প্লাস B প্লাস C এর হোল স্কোয়ার। তো ওপরে XYZ এর মান বসাবো, মান বসানোর পর এখানে প্রতি ক্ষেত্রে K আছে, তো K একটা বাইরে চলে আসবে, যেহেতু ওপরে কিউ আছে তাই কিউ বসে যাবে। এখানে A প্লাস B প্লাস C পড়ে থাকবে, এর কিউ হবে, নিচে স্কোয়ার থাকবে।
এখানে ওপর নিচে কেটে যাবে, গিয়ে একটি মাত্র থাকবে এ প্লাস বি প্লাস সি। এখানেও কে কিউ এ প্লাস বি প্লাস সি, এপারেও কে কিউ এ প্লাস বি প্লাস সি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। নম্বরটা এখানে লেফট হ্যান্ড সাইডে আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তো এখানে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেবো, যেহেতু কিউ আছে তাই মানেরও কিউ হবে। এক্স কিউর জায়গায় এ কিউ কে কিউ, ওয়াই কিউর জায়গায় বি কিউ কে কিউ, জেড কিউর জায়গায় সি কিউ কে কিউ। তো এখানে কে কিউ কমন আসবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ থেকে যাবে, নিচেও আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, ওপর নিচ কেটে যাবে, হবে কে কিউ। রাইট হ্যান্ড সাইডে এক্স ওয়াই জেড বাই এ বি সি, এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেবো, দিলে হচ্ছে এখান থেকে কে গুণ কে, অতএব কে কিউ হবে। আর এবিসি থাকবে, এবিসি কেটে যাবে, কে কিউ হবে। অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। 3 নম্বরের লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার রেখে দেবো ও এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেবো। মান বসালে প্রতি ক্ষেত্রে কে স্কোয়ার কমন আসবে, এখানে কে স্কোয়ার কমন নিয়ে নেবো, নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের হোল স্কোয়ার হবে। তো এখানে কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার হলো। রাইট হ্যান্ড সাইডে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার আছে। তো এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেবো, দিলে প্রতি ক্ষেত্রে কে কমন আসবে, যেহেতু ওপরে স্কোয়ার আছে তাই এখানে কে স্কোয়ার কমন চলে আসবে। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ গুণ হয়ে এ স্কোয়ার হয়েছে, বি গুণ হয়ে বি স্কোয়ার, সি গুণ হয়ে সি স্কোয়ার। তো এখান থেকে প্রতি ক্ষেত্রে যেহেতু কে আছে, কে একটা বাইরে আসবে, যেহেতু ওপরে স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার হবে। এবারে ডান দিক বাম দিক মিলে গেছে। তো এবারে আমরা 3-এর দাগের অঙ্ক করব। 3-এর দাগে বলেছে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ হলে প্রমাণিত করি প্রত্যেকটির অনুপাত সমান এটা। তো চলো শুরু করি। এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে ধরি, যেখানে কে নট ইকাল টু 0। অতএব এ সমান বি কে, সি সমান ডি কে এবং ই সমান এফ কে। প্রত্যেকটির অনুপাত সমান বলেছে, মানটা আমরা বসিয়ে দিলাম। 5a মাইনাস 7c মাইনাস 13e, 5b মাইনাস 7d মাইনাস 13f। এখানে এ সি ও ই এর মান বসিয়ে দেবো, এখানে দিয়ে আমরা গুণ করে নেব। গুণ করে নিলে প্রতি ক্ষেত্রে কে কমন থাকবে, কে বাইরে চলে আসবে। এখানে 5b মাইনাস 7d মাইনাস 13f, ওপর নিচ মিলে গেছে, ওপর নিচ কেটে যাবে, কে হবে। অতএব প্রত্যেকটির অনুপাত সমান কে হবে। 3-এর 2-এর দাগে বলেছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান এ বি প্লাস সিডি প্লাস ইএফ এর হোল স্কোয়ার হবে। তো এই অঙ্কটি এখানে হয়ে গেছে প্রায় একই রকম অঙ্ক। লেফট হ্যান্ড সাইডে আমরা বসিয়ে নিয়েছি, এখানে আমরা মান বসিয়ে দেব, এ সি ও ই এর মান বসিয়ে দিয়েছি। প্রতি ক্ষেত্রে কে স্কোয়ার কমন আসবে, কে স্কোয়ার বাইরে চলে এসেছে, এখানে এটা থাকবে, এর হোল স্কোয়ার। তো এখানে আমরা মান বসিয়ে দিয়েছি, প্রতি ক্ষেত্রে যেহেতু কে আছে কে বাইরে চলে আসবে, যেহেতু ওপরে স্কোয়ার আছে কে স্কোয়ার হবে, বি গুণ হয়ে বি স্কোয়ার, ডি গুণ হয়ে ডি স্কোয়ার, এফ গুণ হয়ে এফ স্কোয়ার হবে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 4-এর দাগে এ ইস টু বি সমান বি ইস টু সি হয় তবে প্রমাণ করি যে। তো এখানে এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরি, যেখানে কে নট ইকাল টু 0। অতএব এ সমান বি কে এবং বি সমান সি কে। যেহেতু বি সমান সি কে, এখানে বির জায়গায় সি কে বসাবো। অতএব এ সমান সি, কে গুণ কে হয়ে কে স্কোয়ার হবে। তো বাম পক্ষে আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার।
তো ওপর নিচে আছে, এখানে আমরা এ ও বি এর মান বসিয়ে নেব। নিলে প্রতি ক্ষেত্রে সি হবে, প্রথমে হবে সি কে স্কোয়ার প্লাস সি কে বাই সি কে প্লাস সি। তো এখানে প্রতি ক্ষেত্রে ওপরে সি কে কমন যাবে, তো যেহেতু সি সি কমন যাবে, ওপরে স্কোয়ার আছে তাই সি স্কোয়ার হবে, কে কে কমন যাবে তাই কে স্কোয়ার হবে। এখানে কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার পড়ে আছে, নিচে সি স্কোয়ার কমন গেলে কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার পড়ে থাকবে, এটা কেটে যাবে, অতএব থাকলো কে স্কোয়ার। তো রাইট হ্যান্ড সাইডে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে এ ও বি এর মান বসিয়ে দেবো। দিলে প্রতি ক্ষেত্রে হবে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, এখানে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে প্রতি ক্ষেত্রে সি স্কোয়ার কে স্কোয়ার ওপর থেকে কমন যাবে, গেলে হবে সি স্কোয়ার কে স্কোয়ার, পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস 1, আর নিচে সি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার প্লাস 1 পড়ে আছে। এই দুটো কেটে দেবো, কে স্কোয়ার পড়ে থাকবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। দাগে বাম পক্ষে আছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। তো এখানে এই সংখ্যাগুলো লসাগু করে নেব, লসাগু করে নিয়েছি। তো ওপরে যোগ করে নেব, যোগ করে নেওয়ার পর এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সঙ্গে a³ b³ c³ কেটে যাবে, গিয়ে থাকবে এ বি সি। তো ওপরে যা আছে বসে যাবে, এখানে বি ও এ ও বি এর মান বসিয়ে দেবো। মান বসিয়ে দিলে প্রতি ক্ষেত্রে সিকিউ থাকবে দুটি করে ও কে কিউ থাকবে একটি করে। তো এখানে সিকিউ দুটো সিকিউ এবং একটি কে কিউ কমন নিয়ে নিয়েছি, নিলে এখান থেকে 1 পড়ে আছে, এখান থেকে কে কিউ পড়ে আছে, এখান থেকে কে টু দি পাওয়ার 6 পড়ে আছে। তো এখানে বসিয়ে দিয়েছি। আর নিচে এ বি সি, এখানে এ ও বি এর মান বসালে সিকিউ কে কিউ হচ্ছে। তো এখানে এটা ওপর নিচে কেটে দেবো। তো তো সিকিউ ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1 পড়ে আছে। রাইট হ্যান্ড সাইডে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আছে, তো এ কিউ বি কিউ সি কিউ এর জায়গায় মানটি বসিয়ে দেবো আমরা। মান বসিয়ে দিলে দেখছি যে প্রতি ক্ষেত্রে সি কিউ আছে, সি কিউ কমন আসছে, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1 পড়ে আছে, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। তো 3-এর দাগে প্রমাণ করতে বলেছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ বাই এ বি প্লাস বি সি প্লাস সি এর হোল কিউর মান সমান 1। তো এখানে আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে প্রথমেই আমরা মান বসিয়ে দেব, এ ও বি এর মান বসিয়ে দিয়েছি। প্রতি ক্ষেত্রে থেকে এখানে কে কে কিউ হয়েছে, তো 3টে সি আছে সি কিউ, এখানে আমরা গুণ করে নিয়েছি। তো নিচে আমরা গুণ করে নেব সি 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 স্কোয়ার কে কে স্কোয়ার কে কে কিউ সি স্কোয়ার কে সি স্কোয়ার কে স্কোয়ার। প্রতি ক্ষেত্রে হোল কিউ আছে, তো হোল কিউ আমরা দিয়ে দেব। এখান থেকে সি কিউ সি কমন আসবে, যেহেতু কিউ আছে তাই বাইরে আসলে কিউ হবে। আর এখান থেকে সি স্কোয়ার ও কে সি স্কোয়ার কে কমন আসবে, যেহেতু সি স্কোয়ার আছে কিউ আছে, সি টু দি পাওয়ার 6 হবে, আর কে একটি বাইরে বার হবে তাই কে কিউ হবে। তো এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1-এর হোল কিউ হচ্ছে, নিচেও কে স্কোয়ার প্লাস কে প্লাস 1-এর হোল কিউ হচ্ছে। তো ওপরে নিচে এবার কেটে দেবো। তো ওপর নিচ সব কেটে গেছে তাই 1 প্রমাণিত হলো। 5-এর দাগে বলেছে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে। তো ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে। তো এ কমা বি কমা সি কমা ডি ছিল, তাই এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে। এই আকারে প্রথমে আমাদের করে নিতে হবে, কে ধরতে হবে, কে নট ইকুয়াল টু 0। এখানে অতএব এ সমান বি কে, বি সমান সি কে, সি সমান আবার ডি কে।
তো এখানে যেহেতু সির মান ডিকে, সির জায়গায় ডিকে এর মানটি বসাবো, অতএব বি সমান ডিকে ইন্টু কে, অতএব বি সমান ডি কে স্কোয়ার। এখানে একইভাবে এ সমান বিকে হলে আবার বি সমান ডি কে স্কোয়ার, অতএব এ সমান ডি কে কিউ হবে। তো লেফট হ্যান্ড সাইডে বলেছে 5-এর একেরটা লেফট হ্যান্ড সাইডে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে এ বি সি এর মান আমরা বসিয়ে নেব। এর যেহেতু স্কোয়ার আছে তাই ডি স্কোয়ার হবে, আর কে কিউ এর মান যেহেতু কে কিউ তাই কে টু দি পাওয়ার 6 হবে। তো এখানে বির মান আমরা বসিয়ে দিয়েছি, বির মান আমরা বসিয়ে দিচ্ছি। বি স্কোয়ার সমান হচ্ছে ডিকে, এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হবে, যেহেতু বি স্কোয়ার আছে। সি সমান হচ্ছে ডিকে হয়, ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, এবং বি প্লাস সি প্লাস ডি, বির জায়গায় মান আমরা বসিয়ে দিয়েছি, সির জায়গায় মান বসানো হয়ে গেছে, তো ডি বসিয়ে দিলাম। তো এবারে এখান থেকে কমন নেওয়ার পালা। যেহেতু ডি স্কোয়ার কে স্কোয়ার প্রতি ক্ষেত্রে আছে তাই ডি স্কোয়ার কে স্কোয়ার কমন এসছে, কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1। এখানে ডি স্কোয়ার কমন আসলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তো এখানে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার থেকে গেল, যেহেতু এটি দুটো আছে তাই হোল স্কোয়ার হলো। রাইট হ্যান্ড সাইডে এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কোয়ার আছে। তো এখানে আমরা মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে দিয়ে গুণ করে নেব। গুণ করলে ডিডি গুণ হয়ে ডি স্কোয়ার হবে, কে টু দি পাওয়ার 3 কে স্কোয়ার, এখানে কে টু দি পাওয়ার 5 হবে, ডিডি গুণ হয়ে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর কে গুণ হয়ে কে কিউ হবে, ডি স্কোয়ার কে থাকবে। তো এখানে প্রতি ক্ষেত্রে যেহেতু কে একটি আছে তো একটি কমন চলে আসবে, একটি কমন চলে আসলে এবারে ডি স্কোয়ার প্রতি ক্ষেত্রে আছে তো ডি স্কোয়ার চলে আসবে বাইরে, যেহেতু ওপরে স্কোয়ার আছে তাই ডি টু দি পাওয়ার 4 হবে, যেহেতু একটি কে আছে কে স্কোয়ার হবে বাইরে আসলে। এখানে তাহলে 5টির মধ্যে একটি চলে গেলে 4টি পড়ে আছে, এখানে 3টে থেকে 2টো পড়ে আছে এবং এখানে একটা ছিল তাই 1। তো এখানে বামপক্ষ ডানপক্ষ একই হয়েছে, অতএব প্রমাণিত হলো বামপক্ষ সমান ডানপক্ষ। দাগের দুয়েরটা বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস ডি এর হোল স্কোয়ার করতে হবে। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করেছি, বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। এখানে আমরা মান বসিয়ে দিয়েছি, এখানে প্রতি ক্ষেত্রে ডি কমন এসছে, যেহেতু ওপরে স্কোয়ার আছে তাই ডি স্কোয়ার, প্রতি ক্ষেত্রে ডি স্কোয়ার বাইরে এসছে তো ডি স্কোয়ার কমন নিয়ে নেব, নিলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নেব। এখানে কে স্কোয়ারের হোল স্কোয়ার করলে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ বি কে টু দি পাওয়ার 3 হবে, প্লাস কে স্কোয়ার প্লাস দে কে এর হোল স্কোয়ার মাইনাস 2 কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে স্কোয়ার মাইনাস 1। তো এখানে কাটাকাটি করতে হবে। তো এখানে কাটা হয়ে গেছে, পড়ে আছে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে টু দি পাওয়ার কিউ আর মাইনাস 1। তো এখানে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউ প্লাস 1 এটা লেখা হয়ে গেছে। তো এটা আবার কে কিউ মাইনাস 1-এর হোল কিউ সূত্রে পড়ে, কে কিউর স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়লে স্কোয়ার মাইনাস 2 এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো ডি স্কোয়ার এবারে এর সাথে গুণ করে নেব, যেহেতু বাইরে স্কোয়ার আছে ভিতরে আসলে শুধুমাত্র ডি হবে, ডি কে কিউ মাইনাস ডি এর হোল স্কোয়ার, আর ডি কে কিউ মানে হচ্ছে এ, তাই ডি কে কিউর জায়গায় এ বসাবো এবং ডির জায়গায় ডি বসাবো, হোল স্কোয়ার দিয়ে দেবো।
অতএব এখান থেকে প্রমাণিত হলো